আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে শিরক। শিরক হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে অর্থাৎ কাজে, আসমা ওয়া সিফাতে অর্থাৎ নাম ও গুণাবলিতে এবং উলুহিয়াতে, বান্দার সকল ইবাদতে অথবা এর কোনো একটিতে কোনো কিছুকে শরীক স্থাপন করার নাম। সুতরাং মানুষ যখন এ বিশ্বাস করবে যে আল্লাহর সঙ্গে আর কেউ সৃষ্টিকর্তা বা সাহায্যকারী আছে, তখন সে মুশরিক। আর যে এ বিশ্বাস করবে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের হকদার, সেও মুশরিক। আর যে এ মনে করবে যে আল্লাহর নাম, আল্লাহ পাকের 99টি নাম আল্লাহ পাক কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন আমাদের জন্যে, আল্লাহ পাকের নাম ও গুণাবলীতে অন্য কেউ সদৃশ্য আছে, সেও মুশরিক। শিরকের ভয়াবহতা। 1 নম্বর, শিরক সবচেয়ে বড় জুলুম, কারণ ইহা আল্লাহর একান্ত বিশেষ হক তাওহীদের ব্যাপারে সীমালঙ্ঘন। তাওহীদ হলো সবচেয়ে বড় ইনসাফ, পক্ষান্তরে শিরক হলো সবচেয়ে বড় জুলুম ও ঘৃণতা, কারণ এতে বিশ্বজাহানের প্রতিপালককে ছোট করা এবং তার আনুগত্য থেকে অহংকার করা হয়। এছাড়া আল্লাহর বিশেষ হক অন্যের জন্য সাব্যস্ত করা। শিরকের ভয়াবহতা কঠিন, যার ফলে যে ব্যক্তি আল্লাহর সাথে মুশরিক হয়ে সাক্ষাৎ করবে, তিনি তাকে কশ্চিনকালেও ক্ষমা করবেন না। আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না, এবং এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। নাম্বার 2, শিরক সবচেয়ে বড় জুলুম তথা অন্যায়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলো, সে ইবাদতকে যথাস্থানে রাখলো না এবং যে হকদার না তার জন্য নির্দিষ্ট করলো, যা সবচেয়ে বড় জুলুম। যেমন আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। নাম্বার 3, শিরক সমস্ত সৎ আমলকে নষ্ট করে দেয় এবং ধ্বংস করে দেয় ও ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দেয়, আর ইহা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ পাক সূরা জুমার 65 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আসরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে, তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কর্ম নষ্ট হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। শিরক সম্বন্ধে একটি হাদিস হয়েছে যা আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন। হাদিসটি আবু বাকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানিয়ে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 3 বার বললেন। তারা সাহাবাগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করো না, মা বাবার অবাধ্য হও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হেলান দেয়া অবস্থা থেকে উঠে বসে বললেন, সাবধান, মিথ্যা কথা থেকে সাবধান। বর্ণনাকারী বললেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন, এমনকি আমরা বলতেছিলাম, হায় যদি তিনি চুপ করতেন।
হাদিসটি বুখারীর হাদিস 2654 ও মুসলিমের হাদিস 87 নম্বর।